রাজধানীতে ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে আজ। দফায় দফায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ রাজনৈতিক দলের অনেক কর্মী আহত হন। রাজধানী এখানে যে ৩,০০০ পুলিশ মারা হয়েছে সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের যখন তাদেরকে যখন পেটানো হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের কি কোনো হিউম্যান রাইটস নাই? এদিকে আগস্ট ঘিরে উত্তল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ধারণা করা যাচ্ছে আজকে মাঠে নামার পাইপা করেছে আওয়ামী লীগ। তবে সেই আশঙ্কা এবার সত্যি হয়েছে। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান নেমেছে তারা। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দাবি ৫ই আগস্ট কোনো বিজয় দিবস নয়, ৫ই আগস্ট পুলিশ হত্যা দিবস। আজকে মুসলিম হারুন বিপ্লব এদের মতো কিন্তু কুলাঙ্গার অফিসারের জন্য আজকে আমরা পুলিশ বাহিনী নির্যাতিত নিরীহ পুলিশ ভাইদের জীবন দিতে হচ্ছে। তাদের মতো কিছু রাজনৈতিক ফায়দা নাসিল করার জন্য যে অফিসাররা আজকে আমাদের কাছে প্রতিপক্ষ বানাচ্ছে জনগণের সাথে, তাদেরকে বিচার করতে হবে। একদিন বাংলার মাটিতে হবে, কেউ রেহাই পাবে না। এদিকে শেখ হাসিনা আইনজীবী আদালতে জানিয়েছেন শেখ হাসিনা কোনো অন্যায় করেননি, বরং হত্যা করা হয়েছে হাজার হাজার পুলিশ সদস্যকে। উনি শেখ হাসিনা এবং তার দোসর যাদের দিল্লি এবং কলকাতায় আশ্রয় দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেন, না হলে লাল কার্ড নিয়ে আবারও দূতাবাস ঘেরাও কর্মসূচি চলছে। ৫ই আগস্ট পুলিশ হত্যা দিবস উপলক্ষে সকল শহীদ পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে।